রাশিয়ার কাছ থেকে চুরি করা গম আমদানি করা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ করার কথা ভাবছে ইউক্রেন। দেশটির দাবি, রাশিয়া ইউক্রেনের ভূমিতে উৎপাদিত গম চুরি করছে এবং সেই গম আমদানি করছে বাংলাদেশ। ইউক্রেন বলছে, বাংলাদেশকে সতর্ক করার পরও আমদানি অব্যাহত রেখেছে। অর্থনীতিবিদরা বলছেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা ভালো। ইউক্রেনের অভিযোগ আমলেও নেওয়া উচিত। সাদিয়া লাবনীর রিপোর্ট। শেকড় থেকে শিখরে। দেশে বছরে গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন, যার মধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৬০ লাখ টন আমদানি হয়। আর আমদানি হওয়া গমের একটি বড় অংশ আসে রাশিয়া থেকে। ইউক্রেন বলছে, রাশিয়া থেকে বাংলাদেশ যে গম আমদানি করছে তার একটি অংশ ইউক্রেনের। রাশিয়া ইউক্রেনের ভূমিতে উৎপাদিত গম চুরি করে রপ্তানি করছে। বিষয়টি ইউক্রেনের দিল্লি দূতাবাস থেকে ঢাকায় পররাষ্ট্র ও খাদ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের দাবি অনুযায়ী, বাংলাদেশের আমদানিকারকরা যেহেতু রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের গম আমদানি বন্ধ করেনি, তাই বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের নজরে আনতে চায় ইউক্রেন। এক্ষেত্রে বাংলাদেশি আমদানিকারকদের উপর নিষেধাজ্ঞার চেয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ করার চিন্তা করছে দেশটি। শেকড় থেকে শিখরে। অর্থনীতিবিদরা বলছেন, ইউক্রেনের অভিযোগ অবশ্যই আমলে নেওয়া উচিত বাংলাদেশের। রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে ইউক্রেনের যে আপত্তি রয়েছে সে বিষয়ে বাংলাদেশের একটু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বিশেষ করে ইউক্রেনের যে অংশগুলো রাশিয়া দখল করেছে, তো সেই জায়গা থেকে যে গম উৎপাদিত হচ্ছে সেই গমটা রাশিয়ার মূল ভূখণ্ডে উৎপাদিত গমের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা অভিযোগ রয়েছে। গম আমদানি নিয়ে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে। এখন ইউক্রেন যদি ইউরোপিয়ান ইউনিয়নে অভিযোগ করে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ যে বিপুল পরিমাণে তৈরি পোশাক এবং অন্যান্য পণ্য ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে রপ্তানি করছে এবং সেখান থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা লাভ করছে, তো সেই জায়গাতে কিন্তু এক ধরনের একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হবে। এবং এই গম আমদানি করা নিয়ে কোনো ধরনের বিতর্ক যাতে সৃষ্টি না হয় আন্তর্জাতিক অঙ্গনে, সে বিষয়ে বাংলাদেশের সাবধানতা অবলম্বন করা উচিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিশাল কৃষি এলাকা দখলে রেখেছে। সেখান থেকে উৎপাদিত গম রাশিয়া চুরি করছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ছিল রুশ গমের চতুর্থ বৃহত্তম ক্রেতা। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।